হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি নীল। আজকের ড্রয়িংটা একটা সন্ধেবেলার সন্ধে প্রদীপ একটা ড্রয়িং, বা তোমরা ভিলেজ সিনারি বলতে পারো। এখানে সন্ধেবেলায় মেয়েটি তার সন্ধে প্রদীপ দিতে এসে তুলসী মঞ্চে খুব সহজভাবে একটা ছোটদের জন্য আমি একটা ভিলেজ ড্রয়িং করেছি। চলো শুরু করা যাক এই ড্রয়িংটা। প্রথমে আমি একটা বাড়ি দিয়ে শুরু করেছি। বাড়িটা ওপর থেকে আস্তে আস্তে নিচের দিকে আমি করছি। তোমরা সেমভাবে প্রথম বাড়িটা করার পরে ধীরে ধীরে সেকেন্ড বাড়িগুলোর দিকে কিন্তু চলে আসবে। সেকেন্ড বাড়িটা কিন্তু একটু ছোট রাখবে, তার নিচ থেকে করবে, তার এটা যেহেতু দূরে রয়েছে সেহেতু পেছন দিকে ছোট বাড়িটা কিন্তু একটু সাইড দিয়ে করবে। এখন যেটা করছি আমি, এটা কিন্তু একটা তুলসী মঞ্চ। তুলসী মঞ্চটাকে কিন্তু ভালোভাবে সোজাভাবে করবে। দরকার পড়লে তোমরা স্কেলও ইউজ করতে পারো, কিন্তু ভালোভাবে দেখে করবে কোথায় দাগগুলো কিভাবে করা রয়েছে। নাহলে কিন্তু মেজারমেন্ট গন্ডগোল হয়ে গেলে কিন্তু আঁকাটা পুরোটাই বেঁকে যাবে। ড্রয়িংটা প্রায় শেষের দিকে। আমি এরপরে একটা প্রদীপের থালা, একটি শঙ্খ ছোটো করে এঁকে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। তোমরা চাইলে ফিগারটা অন্যরকমভাবে করতে পারো, কোনো অন্য শাড়ি পরেও মেয়ে দিতে পারো, বা অন্য কোনো ছবিও করতে পারো। আমি এখানে একটা ছোট বাচ্চা মেয়ের ছবি এঁকেছি সহজভাবে, যাতে এখানে জায়গাটা বেশি বড় নেই, সেহেতু এই জায়গাটা এই ছবিটা অ্যাডজাস্ট হয়ে গেছে।
উপরে প্রথমে আমি হালকা করে স্কাই কালারটা কিন্তু করেছি। স্কাই কালারটা একটু স্ল্যান্টিং লাইন করে করবে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। আমি এখানে স্ল্যান্টিং লাইন করে কিন্তু আকাশটাকে করেছি এবং ওপর থেকে করতে করতে নিচের দিকে কিন্তু হালকা হাতে নামিয়েছি। উপরটা ডিপ রাখবে আর নিচটা কিন্তু একটু লাইট। আর আকাশের মধ্যে আমি একটু কোবাল্ট টার্কুইজটাকে মিশিয়ে দিয়েছি স্ল্যান্টিং লাইন করে, তাহলে কি ড্রয়িংটা করার সময় আকাশটাকেও একটা বেশ সুন্দর কালারে এফেক্ট দেওয়া যাবে। তার জন্য ওপরের সাথে নিচের রঙটা কিন্তু মিশিয়ে দিলাম এবং উপরটা কিন্তু আর একটু ডার্ক করে দিয়েছি আমি। এরপরে বাড়ির কালারে চলে আসলাম। এটা কিন্তু ডিপ ইয়েলো, তোমরাও কিন্তু ভুলো মিডিয়াম ইয়েলো দিও না। এটা কিন্তু প্রথমেই যেটা আমি করেছি এটা কিন্তু ডার্ক ইয়েলো করেছি। এরপরে যেটা করছি আমি কিন্তু এখানে অরেঞ্জ কালারটাকে ভালোভাবে করছি, অরেঞ্জ কালারটাকে। এবং এরপরে যেটা করব সেটা কিন্তু আমরা ভার্মিলিয়ান করব। অরেঞ্জ কালারটার বেশ অনেকটা নামার পরে এবার আমি কিন্তু অরেঞ্জের মধ্যে ভার্মিলিয়ানটাকে মিশিয়ে স্ল্যান্টিং করে নিচ থেকে উপরের দিকে তুলে দিলাম, যাতে রঙটা ওর সাথেও মিশে যায় এবং উপরটাকে দেখতে সুন্দর লাগে। এবার বাড়ির ভেতরে যে রঙটা করছি এটা কিন্তু পেল ভায়োলেট। পেল ভায়োলেট কালারটা কিন্তু বাড়ির দেয়ালের মধ্যে আমি করলাম এবং স্ল্যান্টিং লাইন করে করতে করতে যাচ্ছি, যাতে উপরটা থেকে নিচের দিকে নামি। এবং খেয়াল রাখতে হবে হোয়াইট হোয়াইট যেন কোনো অংশে না থাকে। এবার আমি একটু নিচটা গ্রে রোজ দিয়ে এই পেল ভায়োলেটটাকে মিশিয়ে দিচ্ছি, তাহলে কালারটা একটু লাইট হয়ে যাবে এবং দেখতে ভালো লাগবে। এবার উপরে যে অংশটা ফাঁকা ছিল ওই অংশটা বিটটার যেটা, এটা কিন্তু আমি ডার্ক ব্রাউন দিয়েছি। তোমরা কিন্তু এখানে ডার্ক ব্রাউন দেবে, তাহলে ওই অংশটা কিন্তু বেশ অন্যরকম এবং সুন্দর একটা ছায়ার এফেক্ট চলে আসবে কিন্তু। এরপরে নিচের বাড়িটার অংশটা করছি, এখানে কিন্তু ইয়েলো আকারটা করলাম। ইয়েলো আকারটা একটু স্লিপিং লাইন করেও করতে পারো তোমরা, কারণ স্লিপিং লাইন করে করলে আঁকাটা কিন্তু বেশ সুন্দর এবং কালারটা কিন্তু অন্যরকম লাগবে। আশা করি বন্ধুরা তোমরা ড্রয়িংটা বুঝতে পারছো, আর যেখানে তোমাদের বুঝতে অসুবিধা হবে আমাকে কমেন্টস বক্সে জানাবে, আমি তোমাদের সেখানে রিপ্লাই করে দেব। নিচটা সেমভাবে ইয়েলো আকার করেছি আমি। এই রঙগুলো পরপর দিয়ে করবে, তাহলে রঙগুলো শেপটা এবং সুন্দর লাগবে এবং পরপর দেখতে ভালো লাগবে। এখানে সিঁড়িটা গ্রে রোজ দিয়েছি, এখানে পেল ভায়োলেট দিইনি, হালকা কালারটা ইউজ করেছি। এরপরে এই অংশটাকে আমি গ্রে কালার করে দিলাম। বাড়ির দরজার কালারটা এখানে কিন্তু আমি লাইট ব্রাউন দিয়েছি। লাইট ব্রাউনটা কিন্তু আবার পুরো জায়গাটা কিন্তু আমি দিইনি, শুধু ভেতরটা কিন্তু লাইট ব্রাউনটাই আমি ইউজ করেছি এবং বাকিগুলো কিন্তু ফাঁকা রেখেছি। এবার এই অংশটাকে গ্রে কালার করে দিচ্ছি। গ্রে কালারটাকে ভেতর একটা সাইডে কিন্তু করে দিয়েছি। এরপরে সাইডগুলোতে কিন্তু আমি এখানে ডার্ক ব্রাউন করে দিয়েছি। ডার্ক ব্রাউন কালারটা করলে এই জায়গাটা কিন্তু একটু অন্যরকম কালার লাগবে এবং ভেতরে বলগুলোর ডিজাইনটা করে দিয়েছি আমি কিন্তু কোবাল্ট ব্লু দিয়ে। উপরে অংশগুলো আরেকটু ফাঁকা ফাঁকা ছিল বলে একটু ডার্ক কালারটা করে দিলাম। সবসময় মনে রাখবে রং করতে করতে যদি কোনো সময় ফাঁকা থাকে সেই জায়গাগুলো কিন্তু ফিল আপ তোমরাই করতে হবে এবং তোমাদের পরীক্ষার সময় বা কম্পিটিশনের সময় কিন্তু তোমাদের কেউ বলবে না। তাই তোমরা ড্রয়িংটা যখনই করবে নিজেরা মন দিয়ে করবে এবং কোথায় ফাঁকা আছে সেটা কিন্তু রং করতে করতে আরেকবার করে উপরের দিকগুলো খেয়াল করবে। এবার আমি করলাম হচ্ছে কোবাল্ট ব্লু কালারটা উপর দিকটা এবং হালকা করে নিচের দিকে একটু নামাচ্ছি। এটা অ্যান্টওয়ে ব্লু করতে পারো। এই অ্যান্টওয়ে ব্লুটা কিন্তু তার মধ্যে কোবাল্ট ব্লুর সঙ্গে আমি একটু মিশিয়ে দিয়েছি। এবার নিচের যে অংশটা করছি এটা কিন্তু পার্সিয়ান ব্লু। পার্সিয়ান ব্লু কালারটা কিন্তু আবার নিচ থেকে ওপর অবধি হালকা হাতে তুলে দিলাম। এরপরে যেটা করছি সেটা কিন্তু গ্রে কালার। গ্রে কালারটা কিন্তু শুধুমাত্র উপরেই দেবো, নিচে কিন্তু বেশি আসবো না। উপরে কালারটা করতে করতে নিচটা একদমই হালকা হয়ে ছেড়ে দেবো, যাতে কালারটা উপরটাই ডিপ হয়, নিচটা কিন্তু একেবারে একটু হালকাই হবে। এটা কিন্তু খেয়াল রাখবে। আর কালো রঙটা দিয়ে এবার আমি কালো বর্ডার পেন্সিলটা দিয়ে সামনের বিটটা সুন্দর করে দিলাম এবং বিটটার করতে করতে একটু ছায়া অংশটাকে বার করার জন্য কালো বর্ডার পেন্সিল দিয়ে আমি করলাম। এবার লাইট ব্রাউন কালারটা কিন্তু ওই বিটের ওপরটা যে বাড়ির চালটা যেটা ছিল তার উপরে কিন্তু আমি হালকা করে দিলাম। তোমরা বুঝতে পারছো
এরপরে নিচের যে কাটা করছি সেটা একটু ছায়া অংশটা আমি হালকা হাতে করে দিলাম। এইভাবেই বর্ডার পেন্সিল দিয়ে তোমরা করবে, নয়তো অনেক সময় রং দিয়ে করতে গেলে ডিপ হয়ে যায়। তার জন্য আমি এখানে বর্ডার পেন্সিল ইউজ করলাম। জানলাটাকে ব্ল্যাক দিয়ে করে ভেতরটা লাইট ব্রাউন করলাম, আর লাইট ব্রাউন কালারটা নিচের পার্টটাতে আমি হালকা করে স্লিপিং লাইন কিন্তু করলাম। পাঁচিলটা গ্রে কালার আর একটু ডার্ক ব্রাউন করে দিলাম। এরপরে গাছে চলে আসলাম। প্রথমে ইয়েলো, তারপরে ইয়েলো গ্রিন কালারটা করলাম। এরপরে কিন্তু আমি একটু লাইট গ্রিন করব, হালকা করে একটু লাইট গ্রিন কালারটা হালকা করে ইয়েলো গানের মধ্যে মিশিয়ে দিলাম কিন্তু। এরপরে এটা ডার্ক গ্রিন কালারটাকে নিচের অংশটাকে করে দিলাম। এই সেমভাবেই পাশের গাছটাকে হলুদ, ইয়েলো গ্রিন, লাইট গ্রিন আর ডার্ক গ্রিন দিয়ে পাশের গাছগুলো কিন্তু আমি করব। পেছনের যে অঙ্গটা শুধু লাইট গ্রিন দেবো আর লেমন ইয়েলো দেবো, আর কিন্তু এর মধ্যে বেশি ডার্ক করব না। হালকা করে এটা কিন্তু অলিভ গ্রিন ইউজ করে দিলাম নিচের ফাঁকা জায়গাটায়। সেমভাবে পাশের গাছটাকেও আমরা সেম কালার করলাম। পাশের বাড়ি জানলার উপরে চালটা তো আমি সেমভাবে ওই আগের কালারটাই করেছি, তোমরা ওই আগের কালারটা ইউজ করে নেবে, তাহলে একই রকমভাবেই হবে। এরপরে ভেতরে অংশটা যেটা করছি সেটা কিন্তু একটু চেঞ্জ করে দিলাম, আগের বাড়ির মতন করিনি। এখানে কিন্তু আমি একটু লাইট ব্রাউন কালারটা ইউজ করেছি। লাইট ব্রাউন কালারটাকে উপরের যুগে করেছি ডিপ কালারের জন্য। এরপরে নিচটা হালকা হাতে ইয়েলো আকারটা মেশাতে মেশাতে নিচের দিকে চলে যাব। নিচের অংশটা গ্রে কালার করলাম আর জানলাটা কোবাল্ট ব্লু করার পরে একটু ব্ল্যাক দিয়ে করে দিলাম। এখানেও সেমভাবে একটু কালো দিয়ে আমি বর্ডার পেন্সিল দিয়ে ওপরটা বর্ডার করে দিলাম দেখতে ভালো লাগার জন্য। আর একটুখানি হালকা হাতে ডার্ক ব্রাউন কালারটা দিয়ে একটু শেড করে দিলাম, যাতে দেখে মনে হবে ছায়া অংশটা দেখা যাচ্ছে। গাছের কালারটার জন্য একটু হালকা ইয়েলো আকার করে রাখলাম। এবার জমিটা কালারে চলে আসলাম। এইটা পুরোটা অংশটা দেখবে কিন্তু আমি লেমন ইয়েলো করছি না, কিছুটা কিছুটা অংশ ফাঁকা রেখেছি এই লেমন ইয়েলো করার সময়। এরপরে আমি যে কালারটা করব এর মধ্যে কিন্তু একটু ইয়েলো গ্রিন ইউজ করব। এই ফাঁকা জায়গাগুলোতে ইয়েলো গ্রিনটা বেশি সুন্দরভাবে পড়বে বলে ওই সাইডগুলোতে একটু ইয়েলো গ্রিন ফাঁকা রেখেছি। এটা করতে করতে নিচের দিকে চলে আসবো, কিন্তু পুরো জায়গায় কিন্তু আমি ইয়েলো গ্রিনটা করব না। এরপরে নিচের অংশটা করার পরে একটু লাইট গ্রিন ইউজ করে দিলাম এবং লাইট গ্রিনটাকে নিচ থেকে করতে করতে ওপরের দিকে তুললাম যাতে কালারটা ভালোভাবে মিশে যায়। মানুষের ফিগার কালারটার জন্য আগে স্কিন কালারটা একটু অরেঞ্জ কালার দিয়ে পিচ কালার করে দিলাম, যাতে হাতে মুখের কালারটাকে সুন্দরভাবে আগে মিশিয়ে নিই। তারপরে আমি আস্তে আস্তে ফিগারের জামার কালারগুলো করব। জামা কালারটা এখানে আমি ইয়েলো রাখার চেষ্টা করেছি যাতে একটু ব্রাইট লাগে। প্রথমে আমি এখানে করলাম মিডিয়াম ইয়েলো কালারটাকে
মিডিয়াম ইয়েলো কালার করার পরে পেছনের সাইডটাকে হালকা শেডিং করার জন্য আমি একটু লেমন ইয়েলো ইউজ করেছি এবং নিচের জায়গাটা হালকা করে একটু অরেঞ্জ কালার করলাম, তার পাশেও একটু হালকা করে অরেঞ্জ কালারটাকে ইউজ করে দিলাম। এইভাবেই আমি ছোট ছোট জায়গাগুলোকে করছি এবং জামার মধ্যে একটু হালকা শেডিংয়ের মতন করে রাখলাম। মাথার চুলটা কালো মার্কার দিয়ে করেছি, তোমরা চাইলে বড় পেন্সিলও ইউজ করতে পারবে। তুলসী মঞ্চের কালারটাকে অরেঞ্জ ইয়েলো আর গ্রে কালার করেছি, তোমরা চাইলে পুরোটা গ্রে কালার করতে পারো বা নতুন করে তোমাদের কোনো মনে পছন্দের মতন রং দিয়ে ওটা করতে পারবে। থালাটা একটু হালকা গ্রে কালার, শঙ্খটা গ্রে কালার করেছি। প্রদীপটা প্রথমে অংশটা একটু হালকা করে ডার্ক ব্রাউন করে চারিদিকটা একটু ইয়েলো করে দিয়েছি, যাতে একটু আলোটা চারিদিকে ছড়াচ্ছে সেই হিসাবে দেখাচ্ছি আমি এখানে। গাছের পাতাটা এখানে আমি ডিপ গ্রিন কালারটা করেছি, তোমরা চাইলে এখানে হালকা লাইট গ্রিনও করতে পারবে। এইভাবে করে করে নিচের দিকে কিন্তু কালারটাও এগিয়ে যাবে। এরপরে নিচের অংশটা একটু ডার্ক করার জন্য আমি কিন্তু এখানে ডার্ক গ্রিনটাই ইউজ করেছি। তোমরা এখানে একটু শেডিং আনার জন্য ডার্ক গ্রিনটা কিন্তু ইউজ করতে পারবে। হালকা করে নিচগুলোকে হোয়াইট না থাকে যেন একটু খেয়াল রাখবে, একটু ফাঁকা ফাঁকা জায়গাগুলোতে সুন্দরভাবে করার চেষ্টা করবে। এরপরে যেটা শেষের দিকে ফিনিশিং টাচ, সেটা কিন্তু বড় পেন্সিল দিয়েই করতে হবে বা তোমরা রং দিয়েও করতে চাইলে করতে পারবে। এই ফিনিশিং টাচটাই আসল। আমি বড় পেন্সিলটা কিন্তু ধীরে ধীরে সবটা জায়গায় চেষ্টা করব করে নিয়ে যাওয়ার, যেখানে যেখানে হালকা হয়ে এসছে, কালারগুলো ভালো লাগছে। তাই বলে যে সব মানুষের গায়ে বা অন্য কোনো জায়গাতে কালো বোড়া করতে হয় সেটা কিন্তু করবে না। আমি যেখানে যেখানে কালো বোড়াটা ইউজ করেছি সেখানেই শুধুমাত্র করবে, বাকি অন্যত্র জায়গাগুলো করার দরকার নেই। আশা করি বন্ধুরা আমার ড্রয়িংটা ভালো লেগেছে। যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা কিন্তু অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে আমার এই ড্রয়িংগুলো রেগুলার তোমরা দেখতে পাবে। আমি ছোটদের জন্য খুব সহজভাবে ড্রয়িং করে থাকি। তোমাদের বাড়িতে কোনো ছোটো বাচ্চারা যারা থাকে তাহলে আমার চ্যানেলটা তাদের জন্য খুব হেল্পফুল। আমি নানান ধরনের সাবজেক্ট ড্রয়িং, তোমাদের স্কুলের ড্রয়িং দিয়ে থাকি। তোমাদের পছন্দ মতন ড্রয়িংগুলো তোমরা চুজ করতে পারবে, আর তোমাদের কোনো পছন্দ মতন ড্রয়িং থাকলে আমায় বললে আমি তোমাদের করে নিতে পারবো। আর কেউ যদি সরাসরি আমার সঙ্গে ড্রয়িং শেখার জন্য অনলাইন ক্লাসের জন্য যোগাযোগ করতে চাও তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারবে।